যেমন শনি হচ্ছে প্রত্যেকটা রাশিতে 2.5 বছর, মানে শনি ঘুরছেন, প্রত্যেকটা রাশি চক্র টোটালটা কমপ্লিট করছেন উনি। ঠিক আছে, চক্র হ্যাঁ টোটাল রাশিটা কিন্তু পুরো একদম রাশি চক্রকে 30 বছর নেয়। এমন হয় না যে আমাদের কখন হয় কুম্ভ, কখন হয় যখন বৃহস্পতি চলে যান কুম্ভ রাশিতে, এটা যে পূর্ণ কুম্ভ হওয়ার সময়। 12 বছর অন্তর বৃহস্পতি যখন কুম্ভে আসবেন তখন কুম্ভতেই হবে। আবার যখন কুম্ভের উল্টো মানে হচ্ছে সিংহে যখন আসবেন তখন অর্ধ কুম্ভ হয়। আমাদের কিন্তু বৃহস্পতির ঘোরার উপর নির্ভর করে বা গোচরের উপর নির্ভর করে কুম্ভ কখন কুম্ভ মেলা হয়। ঠিক আছে, আমাদের বৃহস্পতি কেন আমরা বৃহস্পতির উপরে জিনিসটা নিয়ে আমাদের সম্পূর্ণ সনাতন ধর্মের যে লর্ড, মানে সনাতন ধর্মের যিনি অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি নিজে। যার জন্য বৃহস্পতিকে মানে বৃহস্পতি কেন, একে সনাতন ধর্ম, তার সঙ্গে হচ্ছে গুরু, তার সঙ্গে হচ্ছে শিষ্য, তার সঙ্গে হচ্ছে তার গুরু উপদেশ, ডিভিনিটি, মানে হাইলি যে ডিভিনিটি মানে হচ্ছে আমাদের উচ্চতম যে দৈব নির্দেশ, এটা কিন্তু বৃহস্পতি কোথায় আছে সেখান থেকে বোঝা। যার জন্য কুম্ভ কেন বলা হয়, কুম্ভ থেকেই কুম্ভ মেলা। যখনই কুম্ভে আসবে বৃহস্পতি তখন কিন্তু কুম্ভ মেলা। ওটা 12 বছর অন্তর আসে, 12 বছর অন্তর আসে, ও ঠিক 12 বছর অন্তরই ছাপে। 12 বছর অন্তর, একবার 6 বছর অন্তর হাফ কুম্ভ মেলা। ওটাতে যখন কুম্ভের অপোজিটে আসবেন, রবিতে আসেন মানে সিংহ রাশিতে আসেন, তখন হচ্ছে অর্ধ কুম্ভ। 6 বছর পর কুম্ভ। বুঝে গেল কেন বৃহস্পতির ট্রানজিটটাকে মানা হয়, এই কারণে। একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বলে যে 1 বছরটা ফুল কমপ্লিট করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেখানে তো তোর কুম্ভ মেলা শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু 12 বছর পর কেন? কেন হচ্ছে কি এইখানে এই যে কুম্ভ থেকে বেরিয়ে আবার এই কুম্ভে আসতে 12 বছর। 12 বছর লাগে? হ্যাঁ, ও প্রত্যেকটা ঘরে 1 বছর করে, প্রত্যেকটা ঘরে 1 বছর করে। আচ্ছা আচ্ছা, 1 বছর করে থাকে ওখানে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে 1 বছর বৃহস্পতি একদম তখন কুম্ভ হয়, একদম কুম্ভটা তখন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সনাতন ধর্মের সঙ্গে বৃহস্পতির একটা ওতপ্রোত সম্বন্ধ, ধর্মের সঙ্গে, শুধু সনাতন ধর্ম নয়, আমাদের গুরু পরম্পরার সঙ্গে, আমাদের ধর্মীয় আচার ব্যবহারের সঙ্গে। বৃহস্পতি তো জ্ঞান, বৃহস্পতি আলটিমেটলি বোঝাচ্ছে ছেড়েছে জ্ঞান যদি কেউ দিতে পারে তো বৃহস্পতির কাছে আছে। ঠিক আছে, আমরা যাই পরবর্তীকালে। এরপর শনি হচ্ছে, শনি কেন সব থেকে আমাদের পুরো রাশিচক্রে অন্যতম যেটা গ্রহ সেটা হচ্ছে শনি। শনি প্রত্যেকটা রাশিতে 2.5 বছর থাকে। এবার 12 ইন্টু 2.5 বছর, 2.5 মানে হচ্ছে 30 বছর। টোটাল রাশিচক্রটাকে পরিভ্রমণ করতে সময় লাগে না 30 বছর। প্রত্যেকটা 2.5 বছর করে থাকে, প্রত্যেকে 2.5 বছর করেই থাকবে, তার বেশি থাকবে না। বুঝা গেছে? যে কোনো মেষ হোক, বৃষ হোক, মিথুন হোক, যেখানেই থাকবে তার মানে মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি। সেইবার শনির ঢাইয়া বলে, শনির ঢাইয়া বলে, ওইটাকেই বলে আসলে। না অ্যাকচুয়ালি ওইটা নয়, যখন শনি রাশির অষ্টমে আসে, ও, এর দেখা গেল আমার রাশি হচ্ছে মীন রাশি, এই রাশি 1 2 3 4 5 6 7 8, যখন তুলায় আসবেন তখন হচ্ছে আমার ঢাইয়া, নয়ে যখন এটাকে ঢাইয়া বলে। আবার 7.5 হচ্ছে রাশির আগের রাশিতে এসছে, ওটাকে 7.5। 7.5 শুরু, মানে এটা 2.5, এটা 2.5, এটাই 2.5, তাহলে 7.5 বছর। মানে রাশিকে মাঝখানে রেখে উনি সেই রাশি থেকে ভ্রমণ করছে। বুঝা গেল? এই হচ্ছে ঘটনা। আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের, যেমন হচ্ছে এরপরে যেটা হচ্ছে রাহু কেতু। রাহু কেতু কিন্তু টোটাল রাশি চক্রকে আমাদের প্রত্যেকটা রাশি করে 1.5 বছর থাকে। ঠিক আছে, প্রত্যেকটা রাশিতে কিন্তু 1.5 বছর, মানে 12 প্লাস 6 18 বছর। এনার টোটাল মজার কথা হচ্ছে কি, প্রত্যেক হচ্ছে ক্লক ওয়াইজ ঘরে, রাহু কেতু অ্যান্টি ক্লক ওয়াইজ, উল্টো দিকে ঘোরে। এই দিকে ঘোরেও, ও এদিক থেকে এদিকে নামে, সরি এদিক থেকে এদিকে যায়, 12 11 এইরকম 10 যায়। 9 এমনি করে নাম। ঠিক আছে, ও কিন্তু কখনো 1 2 এ যায় না, ও 12 11 10 9 8 7 7 এরকম করতে করতে যায় উল্টো দিকে ব্যাকে ঘুরে। ঠিক আছে, কেন এরা হচ্ছে জড়া জীবাত্মা, কারণ এরা সবসময় কিন্তু প্রত্যেক দিন একটা করে একটু হলেও ডিগ্রি বেড়ে যায়, ডিগ্রি বাড়ছে মানে ওপর দিকে যাচ্ছে। রাহু ক্ষেত্রে হচ্ছে এরকম, এরা উল্টো গ্রহ, এরা খুব স্পেসিফিক প্ল্যানেট, এদের সম্বন্ধে আরও বলবো, খুব মজার গ্রহ এরা, মানে যার ভালো করে তার দুর্দান্ত করে, যার
সর্বনাশ করা তার তো কোনো ব্যাপারই নেই। তো এই হচ্ছে এই চারটে যে গ্রহ আছে, চারটে গ্রহ রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি? মানে হচ্ছে যাদের বৃহস্পতি আছে, শনি আছে, রাহু কেতু আছে, এটাই পারফেক্ট। এরা হচ্ছে সব থেকে বেশি মাত্রায় থাকে তার এক একটা রাশিতে। হ্যাঁ, তারপরে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে 1.5 বছর থাকে, তাও দেবো 18 সরি মঙ্গল হচ্ছে 1.5 মাস থাকে, 1.5 মাস। 1.5 সরি দেড় 1.5 মাস 10 থাকে। বছর। ঠিক আছে, 1.5 মাস করে প্রত্যেকটা রাশি। শুক্র হচ্ছে 28 দিন থাকে। এরপরে আস্তে 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 চন্দ্র সব থেকে কম, উনি 2.25 দিন থাকে এক একটা রাশি। এক একটা রাশি। যার জন্য চন্দ্রের লোকেদের কখনো মানসিক স্থিরতা থাকে না। কি বলবে, এই বলছে এক করবো, এই বলছে আর এক করবো, যে মানসিক স্থিরতা নেই। ওই জন্য চন্দ্রের লোকেদের কোনোদিন অন্য কোনো প্রফেশনের চাইতে তারা সুপার সাইকোলজিস্ট হতে পারে, অন্য কোনো প্রফেশনে না যাওয়াটাই তাদের ভালো। অথবা যে প্রফেশনে বারবার লোক দেখা যায় নতুন নতুন, যেমন হোটেলের রিসেপশন, এটা চন্দ্রের ভাব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। যাই হোক, সেগুলো তো আর এক জায়গায় আসবো। আমরা মোটামুটি বেসিক যেটা, সেটা এখন আপাতত আলোচনা করি। এইটাই হচ্ছে আমাদের টোটাল অ্যাস্ট্রোলজি। মানে এটা অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষ এবং ইয়ের ক্ষেত্রে, পামিস্ট্রির ক্ষেত্রে দুটো কথা কিন্তু কমন। কিছু রুলস আছে কমন, যেমন হচ্ছে গ্রহেরা কিন্তু যাদের ক্যারেক্টার যেটা বললাম সেটা কমন। আমি তো গোচর বলছি না, গোচর কিন্তু এরই একমাত্র বিচার করা হয়, এর বিচার করা হয় না। অনেক সময় গোচরের ক্ষেত্রে কি হয়, ভালো মন্দের ক্ষেত্রে হাতের মধ্যে তার ইমপ্রেশন আসতে পারে। অনেক সময় দেখা যায় হাতে নতুন রেখা আসে, শাখা প্রশাখা বেরোয়, তিল আসতে পারে। অনেক দেখা যায় তার এবারে ভালো আসছে, যখনই দেখবি যে কোনো একটা ভালো মানে গ্রহের আন্ডারে আমরা পড়ি, তখন কিছুটা করবার ইচ্ছা জাগে না, যে মনে হচ্ছে মুখটা করলে ভালো হয়, মনে হচ্ছে ওপরে বাড়ির ওপরে একটা অ্যাডভেস্টার দিলে ভালো জিনিসগুলো লাগে। মানে হচ্ছে আমি ডিসিশন নিচ্ছি না। রাম মানে কথাটা হচ্ছে রাম রেখে রাচা, রাম যা রচে দিয়েছেন, আমাদের তার বাইরে যাবার উপায় নেই। কিন্তু তার মধ্যে হচ্ছে কি, সেটা ঘটবে। কিছু জিনিস আছে যেটা ঈশ্বর যে ঘটাবে, ঘটিয়ে দিয়েছেন। কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের জ্যোতিষটা কেন, জ্যোতিষ হচ্ছে তার পথ নির্দেশ। আমি কি করে, আমার দেখা যাচ্ছে খুব খারাপ আছে, বা আমার কোনো জায়গায় দেখা যাচ্ছে আমার এতদিন ধরে আমি প্রফেশন চালাচ্ছিলাম, আমি ভালো পড়াচ্ছিলাম, আমার বৃহস্পতির মহাদশা চলছিল, আমি খুব ভালো পড়াচ্ছিলাম, কি আমার পঞ্চমপতির মহাদশা চলছিল, আমি ভালো পড়াচ্ছিলাম, হঠাৎ দেখা গেল আমার শুক্রের মহাদশা ঢুকে গেছে, কি আমার শনির মহাদশা ঢুকে। শনির মহাদশা ঢুকলে কি হবে, আমাকে স্পিরিচুয়াল নিয়ে কাজ করতে হবে। অনেকে আছে দেখবি এতদিন 20 বছর, 10 বছর, 15 বছর খুব ভালো সেই প্রফেশন থেকে ইনকাম করে, যে প্রফেশনটা আর পয়সা দিচ্ছে না, তার মানে সে এখন ট্রানজিট পিরিয়ডে আছে, অন্য একটা মহাদশার ভিতরে ঢুকছে এবারে। ঠিক আছে, এগুলো খুব হাই লেভেলের কথাবার্তা। আপাতত এইটা দিয়ে থাকলো, আপাতত এইটুকু জেনে রাখ যে কোনটা জড়াত্মা, কোনটা জীবাত্মা, কোনটা কিভাবে কি করতে হবে। এবার আস্তে আস্তে এটাকে বরঞ্চ নোটেট করে। আর যেটা বলি নক্ষত্রের মধ্যে গিয়ে বললে যে দূরত্বটা, একটা নক্ষত্রের একটা দূরত্ব 1.25 বললে এটা। হ্যাঁ, আর রাশির মধ্যে দূরত্ব কত এক একটা রাশির মধ্যে? রাশির দেখ, রাশির মধ্যে দূরত্ব হয়, এক একটা রাশি একটা রাশির গায়ে থাকে, গায়ে থাকে। গায়ে গায়ে থাকে, এর দূরত্ব থাকে না, মাঝখানে কোনো গ্যাপ নেই। আচ্ছা, ঠিক আছে, এটা শুধু ঘরের মধ্যে, শুধু ঘরের মধ্যেই থাকে। কারণ এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে এই যে মেষ, এটা হচ্ছে আমাদের টোটাল রাশিচক্রকে কালপুরুষের দেহের সঙ্গে কল্পনা করা হয়েছে। এটা হচ্ছে মস্তক, ঠিক আছে, এটা হচ্ছে ঘাড় বা গ্রীবা দ্বিতীয়, এইটা হচ্ছে তার পরের পোর্শনটা হস্ত বা তার কাঁধটা, এইটা হচ্ছে বক্ষস্থল। ঠিক আছে, এটা যে বক্ষস্থলের নিচে হচ্ছে উদর, এইটা হচ্ছে উদরের নিচে নাভির তলদেশ, এইটা হচ্ছে গুহ্য, মানে যেটা যেখানে আমাদের লিঙ্গজনী বিচার করা হয়, তার মধ্যে এটা আছে, তার মধ্যে আমাদের যে দাবনাট, ঠিক আছে, এইটা হচ্ছে হাঁটু, এইটা হচ্ছে এই পোর্শনটা যেটা আমাদের পায়ের হাঁটুর তলার অংশ, এইটা হচ্ছে আমাদের ঠিক যেটা পায়ের তলা, যেখানে গিঁটটা, পায়ের পাতার উপরের অংশটা, এইটা যে পায়ের পাতা। ঠিক আছে, এইখানে যখন গ্রহেরা আসে
তখন কিন্তু আমরা সেরকম দুর্ভোগ আছে, আবার সেরকম ভালো আছে। এই মুহূর্তে শনি গোচর করছেন মীন রাশির ওপর দিয়ে, অর্থাৎ কালপুরুষের পায়ের তলা। অনেকের পায়ের তলা নিয়ে সমস্যা, এগুলো অনেক হাই লেভেলের নোটস। তবে আপাতত যেটা আমি বুঝিয়ে দিলাম, আপাতত এটা নোট করা, নোট করে এটা লিখে নেন, এটা বন্ধ করুন।